হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি মরিচের চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই গরমে চাষের উপযোগী এটি হচ্ছে হাইব্রিড জাতের একটি মরিচের চারা, বেঙ্গল হট। সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করলে সেই চারাগুলো সুস্থ সবল, রোগমুক্ত হয়ে থাকে এবং শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে। আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে এই চারাগুলো যখন আবার জমিতে রোপণ করা হয় তখন এই চারা মারা যায় না এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে। এছাড়াও শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে এই চারা জমি থেকে অধিক পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়। আর এই কারণেই এই চারাগুলো দ্রুত অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে। আর মাটির চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অধিকাংশ চারাই মারা যায়, কারণ যখন মাটি থেকে ওই চারাগুলো তোলা হয় তখন ওই চারার অধিকাংশ শিকড়ই ছিঁড়ে যায়। আর এই শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে ওই চারা যখন আবার জমিতে রোপণ করা হয়, শিকড় ছিঁড়ার কারণে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার কারণে চারাগুলো মারা যায়। আর মাটির চারা শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে একটি চারাও মারা যায় না। তাই আপনারাও আধুনিক পদ্ধতিতে, আধুনিক উপায়ে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে সেই চারা আপনারাও জমিতে রোপণ করে লাভবান হতে পারেন। সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয়, এই চারা শুরু থেকেই রোগমুক্ত হয়ে থাকে। আর যখন মাটির চারা জমিতে রোপণ করা হয় তখন অনেক ধরনের মাটিবাহিত রোগ জীবাণু হয়ে থাকে। আর এই কারণেই ওই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব হয় না। আর সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো শুরু থেকেই রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হয়ে থাকে, কারণ এখানে কোকোপিট সম্পূর্ণ মাটিবিহীনভাবে তৈরি করা হয়। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেঙ্গল হট। আপনারা যদি কেউ এই গরমে মরিচের চাষ করতে চান তাহলে এই বেঙ্গল হট চাষ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত। এই মরিচের কালারটা সাধারণত ডিপ গ্রিন হয়ে থাকে এবং এই ধরনের মরিচের চাহিদা বাজারে অনেক বেশি হয়ে থাকে। তাই আপনারা যদি কেউ ডিপ গ্রিন জাতের মরিচের চাষ করতে চান তাহলে এই বেঙ্গল হট মরিচের চারা চাষ করতে পারেন। এটি হাইব্রিড জাতের একটি উন্নত জাত। এই ধরনের মরিচের চাহিদা বাজারে ব্যাপক রয়েছে। তাই আপনারা এই গরমে যদি মরিচ চাষ করতে চান তাহলে এই জাতের মরিচটি চাষ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম নিত্য নতুন কৃষি রিলেটেড বা কৃষি জাতীয় ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি
বিশেষভাবে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এবং কোন সময়ে কি চারা চাষ করা যায় সেই বিষয়ে আপডেট পেয়ে যাবেন।